গিয়েছিলাম সোনারুন্দি রাজবাড়ির মাছকে খাবার দিতে, কিন্তু রুই কাতলার বদলে তিমি মাছ সেজে আমিও একটা বিস্কুটের স্বাদ গ্রহণ করলাম। ये सब क्या देखना पड़ रहा है। নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। সোনারুন্দি রাজবাড়ির সেকেন্ড পার্টে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এরপরে আরেকটা পার্ট আসবে এবং সেটাই হবে অন্তিম পার্ট। সোনারুন্দি রাজবাড়ির মাছ সম্বন্ধে আমি আপনাদের একটা ইনফরমেশন দিই, সেটা হলো কোনো মানুষ যখন মারা যায় যেভাবে তাকে নিয়ে যাওয়া হয় ঠিক সেভাবেই যখন এই রাজবাড়ির মাছ মারা যেত তাকেও ঠিক সেভাবেই সৎকার করা হতো। এগুলো অনেক আগের কথা, যখন জমিদার ছিলেন। জমিদার থাকাকালীন এই পুকুরের মাছ রক্ষকও বহাল ছিলেন, আর এক একটা মাছের ওজন প্রায় 15 থেকে 20 কেজিরও বেশি হতো, কারণ তখন রাসায়নিক দিয়ে নয়, প্রাকৃতিক উপায়ে মাছ বড় হতো। আমার এই বন্ধু এসছে আমার সাথে, নমস্কার সবাইকে। নমস্কার বন্ধুরা। বহু বছর ধরে এই মাছগুলো রাজবাড়িতে পোষা হচ্ছে। লোকমুখে তো এও শোনা যায় এই মাছ যদি কেউ চুরি করে ধরে খেয়ে ফেলে তবে তার রক্ত বমি পর্যন্ত হতে পারে। আপনাদের তো জমিদারি সময়ের কথা বললাম, কিন্তু এখন মাছ মরে গেলে কি হয় জানেন? সেই মাছ গঙ্গায় ভাসিয়ে দেওয়া হয় এবং রাধা অষ্টমী বা জন্মাষ্টমীর মতো সময়ে নতুন মাছের পোনা ছাড়া হয়। আচ্ছা, একটা ইনফরমেশন আপনাদের দিই। এই যে পুকুরের যে মাছগুলো দেখতে পাচ্ছেন, একটা সময় ছিল যখন এই মাছগুলোকেও সোনার নথ পরানো হতো। এটা কি জানতেন? আর আপনাদেরকে আরেকবার আমি মনে করে দিচ্ছি, নিজেদের এই বোকামিগুলো এখানে এসে করবেন না। সমস্ত প্লাস্টিক এখানে ফেলার তো কোনো দরকার নেই। এদিকটায় ডাস্টবিন আছে, এই ডাস্টবিনে ফেলবেন সব। এই যে এখানে একটা স্ল্যাবের পাথরের মতো বানানো আছে, এই যে। পরবর্তী জেনারেশনকে এই ইতিহাসগুলো মনে করিয়ে দেওয়ার দায়িত্ব আপনার আমার। তাই চারিদিকে নোংরা ফেলে, প্লাস্টিক ফেলে এই ইতিহাসগুলোকে দয়া করে নষ্ট করবেন। সংরক্ষণ করতে না পারুন, ক্ষতি করবেন না। এই সেকেন্ড পার্টটি এখানেই শেষ করছি। কথাগুলো একটু মাথায় রাখবেন। অন্তিম পার্টে আপনাদের সঙ্গে দেখা হবে রাজবাড়ির ভেতর। ভিডিওটি একাগ্রতার সঙ্গে দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। খুব ভালো থাকুন।